ডাকাতি কেমন করে করা লাগে মুই তোমাকে শিখিয়ে দাং। সব মাল বের করো। হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনার নাম কি রাজু সরকার? হ্যাঁ, আপনার স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে। আপনি 10 লাখ টাকা নিয়ে বাঙালপুরীর দিঘির পাড়ে চলে আসুন। আরে এটা তো খুশির খবর। আগা মুই তোমার সাথে এটি ইয়ের কি ফাজলামি করে আসুম নাই, মুই তোমার সাথে কাজের আলাপ করে একদম। আস্তে, কাজের আলাপ পরে করো, এখন নিজের প্যানের চ্যানটা লাগান। আমার ছেলে টাকার মানসি করির পাইলং না। বাহ, আমার ছেলে তো খুব ভালো। নাই টাকা পাই আগে ভুলি গেলু। আমার বেটা তো লম্পট হারাম দাদা কুকুরের বাচ্চা, টাকা পাই ভুলি গেলু। ওই জীবনে ভুলিম না। না না, আমার বেটা খুব ভালো। বাবু আর খানিক টাকা দেবু, তাহলে আমি আরো তোর ভাল ভাল প্রশংসা করি। হ্যাঁ দিম তো। কত টাকা লাগবে তো? কত? নে 1 লাখ, নে 2 লাখ, নে 50 লাখ, নে 1 কোটি, নে 30 কোটি, নে 40। ইনার নাম আশিস। ইনার বাবা গরিব বাবার পায়, কিন্তু ইনার স্বপ্ন দেখে কোটিপতি হবে। হারাম জাদা পাশুন্ড জীব কুকুরের বাচ্চা, ঘুমি ঘুমি লাখ টাকা স্বপ্ন দেখিস। বাপের জন্ম কোনোদিন লাখ লাখ টাকা দেখছিস? বাপের জন্য লাখ লাখ টাকা কেমন করে দেখি? মোর বাপে তো একটা ভিখারি। তুই জানিস মই ভিখারি? মোর খবর জানিস? মোর আলাদা আলাদা 10টা ব্যাংকের বই আছে। 10টা ব্যাংকের বই হ্যাঁ লাভ কি? কুললে তো জিরো ব্যালেন্সের বই। 2টা ব্যাংক দ্বারা ব্যালেন্স মাইনাস হয়েও আছে। মোর ব্যাংকের বই টাকা নাইতে কি হইছে? বাপের 10 বিঘে জমি আছে। তা ওই 10 বিঘে জমি বেচে আমাকে এখন 4 টাকা কিনি দে। মুই চেংড়ি পটে বেড়াং। সেগুলো পরে কি করবো? চেংড়ি পটে আরো কি হবে? মুই বিয়ে করেন আর তুই তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখবো। ও 10 বিঘে জমি বেচিয়া তো 4 টাকা কিনি দেন। হ্যাঁ, আর পরে তুই তোর বউক ধরি শ্বশুরবাড়ি ঘর জমাই রাখবো। আমার ভুলি যাবো না, আর আমার বুড়ো বয়সে আঙুল চুষবো না। মগর মূল্য পাচ্ছিস? ও বাবা, বেটা কোনো কিছু কিনি চাইলে তোর ব্যথা লাগে? হ্যাঁ হ্যাঁ তো শশাঙ্গে ব্যথা লাগে। সারাও কি জানাং? মুই তো তোর গায়ের উপরে হাত দাং নাই। এই যে মোর 2টা হাত। হাত না হয় ঠ্যাংটা সারাও, ঠ্যাংটা দেখ কুড়ে আছে। বাবা মোক 4 টাকা কিনি দে, নালে 2 টাকা কিনি দে, নালে এখন ট্রাক কিনি দে, নালে পাঞ্জাব কিনি দে। মুই কেলি দেখান। শোন বেটা, আজকে সন্ধ্যের মধ্যে তুই যদি কাজ করি 500 টাকা মুখ তুই আনি দিবে পাস, তাহলে মুই তো যেটি যাবো ওইটা আনি দিন। কি মাত্র 500 টাকা? ওটা তো বাতের কাজ। ঠিক আছে বাবা, আজকে সন্ধ্যে 6টার মধ্যে 500 টাকা নিয়ে মুই তোর মুখের উপরে ঢেলে দিন। তারপরে তুমি কালকে 4 টাকা কিনে দেবো। কেলি দেখে চেংড়ি পাঠান, ঠিক আছে? সন্ধ্যার সময় দেখা হবে। আরে আজকালকার দিনে 500 টাকা ইনকাম করা কোনো ব্যাপার নাকি? ওটা না আমার বাহাতের কাজ। তাতে দেখো মোক 500 টাকা ধার। নাই রে ভাই, মোটে সকালবেলা বাবার পকেট থেকে 5 টাকা চোর করে গেছুম, তাই ধরা পড়ছুম। মোর অবস্থা খুব খারাপ রে ভাই, মোটে চাইস না। আরে ভাই চিন্তা করিস কে? তোর বাবাক সন্ধ্যার মধ্যে 500 টাকা ইনকাম করে দিলে হল তো। তা কাজ করে ইনকাম করি দে। আরে ভাই মুই তো ওইটাই কবা লাগছো, মুই তো কাজ করিয়ে বাবাকে টাকা দিম। কিন্তু মোক কাই দিবে কাজ? মুই কি কাজ করি? মুই তো এগুলো কিছু জানো না। আরে ভাই কি কি কাজ করলে ভালো হাজিরা পাওয়া যায়, ওগুলো সব কাজের মোটে লিস্ট আছে। দেখ কত বড় লিস্ট। এত বড় কাজের লিস্ট? থ্যাংক ইউ রে ভাই, থ্যাংক ইউ। তুই মোক বিপদত যেমন করে হেল্প করিস না। তুই যদি চেংড়ি হলু ভাই, মুই তো বিয়ে করালুম ভাই। চুপ। শোন ভাই, আমার মতো পড়াশোনা না জানা স্যাংরাগুলার যে কাজ করলে ভালো টাকা হাজিরা পাওয়া যাবে সেই কাজগুলোর লিস্ট। রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, কারেন্টের কাজ, ধানের কাজ, দোকানের হাজিরা। খুশকি, এগুলো করলে ভালো টাকা হাজিরা পাওয়া যাবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে মুই রাজমিস্ত্রির কাজতে চলি যান। বাবাই কাকারাটি।
दिल का मेरे टूट गई रे। ও কাকা তোমার এটি তোমার আন্ডারে রাজমিস্ত্রির কাজ পাওয়া যাবে? হ্যাঁ বাঁচতে পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? কাকা মুখ ফিরে আজকে ফুল হাজিরা দিবেন তো? আরে হ্যাঁ রে, কাজ করলে তো ফুল হাজিরে পাবো। তে ভাইস্তে এর আগত কোনোদিন রাজমিস্ত্রির কাজ কামে করছেন? না কাকা, ওই কোনোদিনও করং নাই, আজকেই প্রথম। ওই তাহলে ফুল হাজিরেও পাবো 50 টাকা। কাকা মুই তোমার সাথে এটি ইয়ের কি ফাজলামি করে আসুন নাই, মুই তোমার সাথে কাজের আলাপ করে একদম। ভাইস্তে কাজের আলাপ পরে করো, এখন নিজের প্যানের চ্যামটা লাগান। ভাইস্তে একটা কথা শোনো, আমার এটি যাই প্রথম দিন কাজ করে এসে না, আমার 50 টাকা 100 টাকা হাজিরে দেই। যেহেতু তোমার চিনে জানা, তোমাকে মুই 300 টাকা হাজিরে দিন, যাও। হ্যাঁ কে কাকা এলা লাইনে আসিলেন, এলা মোর দামটাও দেখো। কাকা মুই 500 টাকার 1 টাকা কম হইলেও কোনো হাজিরা কাজ কামাই করং না। তে দাঁড়ায় আছিস কে, ভাগ। কাকা ঠিক আছে, তোমরা মোক 300 টাকায় হাজিরা দেন, ঠিক আছে? কিন্তু কাকা মোর একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট ভাইস্তে? মানে মুই আজকে কাজ করিম তার 300 টাকা হাজিরা, আর কালকে যে কাজ করিম তার অগ্রিম 200 টাকা, মানে আজকে মোক টোটাল 500 টাকা দিবেন কাকা। কাকা চিন্তা করেন না, কালকে মুই কাজ করিম না, কালকে মোক 100 টাকা দেন, তাহলেই হবে। ও ভাইস্তে, তো এই কথাটা আগত কইবেন তো, এত কাহিনী বানার কি দরকার ছিল? এটা তো নরমাল বিষয়। আরে নেও 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 নেও, তোমার 500 টাকা। এই নেও তোমার 500। ও আজকে 500 টাকা দেন, কালকে শালা কাজের জন্য ফোন করিম, শালা ফোন তুলবেন নয়, ব্যস্ত, সুইচ অফ, কত কি কত বাহানা মারবো, হ্যাঁ না? ওভার পাস বাড়ির বগলের ভাসতে, কিন্তু তোর মতো ছেঁচড়া নাই। দাদা হ্যাঁ তোমার সাথে মোক কারেন্টের মিস্ত্রির কাজ নিবেন? হ্যাঁ, কেন নিম্নে নেওয়া যায়। তা ভাই তুই ফির ইয়ের আগত কোনদিন কারেন্টের কামাই করছিস? মুই তো কোনোদিনও কারেন্টের কাজ করব নাই, কিন্তু প্রথম দিনের কথা কইলে হাজিরা কমাই দিবে। হ্যাঁ দাদা, হ্যাঁ করছুন করছুন, মুই কারেন্টের কাজত একদম এক্সপার্ট। তা তুই কি কাজ করবু? হ্যাঁ দাদা কাজ তো করিম, কিন্তু মোক হাজিরা কত দিবেন ওইটা তো কইলেন না। কিসের মুই হাজিরে দিন? উল্টে তুই মোক 500 টাকা করে দেবো হাজিরের দিন। কেন এমন কেন? মুই তোমার আন্ডারে কাজ করিম, উল্টে মুই তোমাকে টাকা দিম? কে রে বাবু, তুই যে প্লাস চিনিস না, টেস্টার চিনিস না, স্ক্রু ড্রাইভার চিনিস না, কোনো বতুয়ে চিনিস না, ওইলে তো মুই চিনাইম না। হ্যাঁ তোমরাই তো ওইলে মোক চিনাইবেন, শেখাইবেন, তোমরা না শিখাইবেন তা কাই শিখাইবে? ওই জন্যই মোক গুরু দক্ষিণে দেওয়া খাইবে, বুঝছিস? এটা আরো কেমন রে? মুই ইমেটে 500 টাকা কামাই করে আসলুম, উল্টে শেখার জন্য বলে ইমেকে আরো 500 টাকা দেওয়া খায়। ঘন্টার কামাই না করলাম। শোন ভাই, ভালো কাজ করি ইনকাম করে পাইছি না, তা কি হয়েছে? এলা আমার খারাপ কাজ করমু? এলা ভালো কাজ করিয়ে কয়টা মানুষ বড় লোক হয়েছে? বড় লোক হবার গেলে 2 নাম্বারই কাজ করা খাবে। ভাই মোর 500 টাকা ইনকাম হবে তো? ধর তো 500 টাকার খাওয়া আছে, 5 কোটি কো 5 কোটি। খুশ কি ভাই, কি কি কাজ দেখো পরি শোনাও লিস্টে মুই করিম। হ্যাঁ হ্যাঁ, চোর, ডাকাতি, কিডন্যাপিং, ভিক্ষা। কিরে তুই ভালো বুদ্ধি দিস না মোক কুবুদ্ধি দিস? কে ভাই তুই স্বপ্ন দেখছিল না তোর বিরুদ্ধে যাই কথা কবে তার মুখের উপরে তো 1 বান্ডেল টাকা ঢেলে দেবো? ওই স্বপ্নগুলো পূরণ হবে একমাত্র এই কাজগুলোই করলে। কিন্তু ভাই মুই একলাই যে এই কাজ করিবেন না, মোক যে ভয় লাগে। আরে ভাই চিন্তা করিস কে, মুই আসুন না। ঠিক আছে ঠিক আছে তাহলে চল। শোন ভাই, আজকে থেকে তুই আর মুই কিন্তু খালি বন্ধু না। তাহলে কেমন বন্ধু? চচ্চর বন্ধু। চল চোর বন্ধু চল।
কিরে তোমার যে স্কুলে পড়েন না ওই স্কুলের হেডমাস্টার মুই। মানে তোমরাও কি আমার মতো ছেঁচড়া চোর নাকি? কি এত বড় কথা? আরে হ্যাঁ রে ভাই, মুই একজন কা 3000 টাকা মারি গেল। সরি গুরুদেব, তোমাকে আমরা চোর কয়া খুব ভুল করে ফেলেছি, সরি। আরে না রে ভাই, খারাপ পাং নাই, চোরক তো চোরে কইবেন, মুই তো একটা চোর, কিন্তু তোমার একটাই ভুল, চোরের রোডে চোর করে দিচ্ছেন। সরি গুরুদেব, আমরা জীবনে আজকে প্রথম চোর করে যাচ্ছি তো, ওই জন্য রং নাম্বার ডায়াল হয়ে গেছে। আর আমরা তো একটা কুড়িয়ে, আমার দ্বারা জীবনে কিচ্ছু হবে না। আমরা আজ অব্দি জীবনে 500 টাকায় চোর করে পাইনি, আমরা কি ঘন্টা কর্ম। আমার ক্ষমা করে দাও। হ্যাঁ, আরে হ্যাঁ রে, ক্ষমা তো করে দিন, কিন্তু তার আগে তোমার বিচার হইবে। কিসের বিচার? মুই যদি নাটার বালু হয় তাহলে তো তোমার মোর পকেট থেকে 3000 টাকা মারি দিলে নয়, ওটার জন্য তো বিচার করাই খাইবে। হ্যাঁ না রে বাবু? হ্যালো, 2 নাম্বার কেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসছি। এই যে এই মালটার ব্যাগত মনে হয় অনেক টাকা আছে, চল ডাকাতি করি। কেসে দিয়ে কেউ ডাকাতি করে? ডাকাতি করতে হবে লাঠি দিয়ে। ওই শালি, এই ফুলবাল বসছে, ওটা শালি না, ওটা শালা। ঠিক আছে ঠিক আছে। ওই শালা, তোমাকাই আমরা ডাকাত, দেখিস না আমরা ডাকাত। তোমাকে দেখিয়ে তো কমেডিয়ান মনে হয়। এই আমার ড্রেস দেখি আমার কি মনে হয় হোক, তুই তোর ব্যাগত যা কিছু আছে সব বের কর, না হলে এই লাঠি দিয়ে তো একেবারে চেক করে দিবি। ঠাস, তোমার মোক লাঠি দিয়ে ভয় দেখাবেন, মুই কি ভয় খাম? লাঠি দিয়ে ভয় খাবি না, তাহলে এবার তো ভয় খাবি। দেখিস জিভে কাটা যাবে। তুই চুপ থাক, এখানে পিএস কাটা থাকো, এখানে কিছু হবে না। চুপ থাক। ব্যাগে কি আছে বীর কর শালা। এইলে চাকু দিয়ে মই বাড়ির আলু পটল সবজি এগলে কাটং, আর এগলে দিয়ে তোমার ভয় দেখান মোক। তা ভয় মাঝে কি দিয়ে খায়? ভয় কি দিয়ে খায় জানেন? এই যাইলে দিয়ে ডাকাতি কেমন করি করা লাগে মুই তোমাক শিখি দাং। সব মাল বের করো। ডাকাতি আমার দ্বারাই হবে না, চল তাহলে এবার কিডন্যাপিং। বড় লোক করে বউ, বড় লোক করে। না রে ভাই, এটা বড় লোক না, গরিব করে বউ। পাগলা, বড় লোক করে বউ। তুই কিভাবে জানলি? আরে ভাই, মুই আগের জন্মে ডাকাত ছিলাম, মুই জানি না। কিরে, তুই না ভুল করি আমার মাকে কিডন্যাপ করে ফেলাছিস। এলা কি হবে? অবশ্য ভালো হয়েছে, মোর বাবা যে শয়তান, এলা বাবাকে ফোন করিয়ে টাকা চা। জমি বেশি টাকা দাও, লাগাও। তোর বাবা ফোন দিচ্ছে কোথায়? 10 লাখ চা। 10 লাখ? এত টাকা তোর বাবা দিবে পাবে না। আরে মোর বাবা দিবার পাবে না পাবে মুই জানাম, তুই ফোন কর, জমি বেশি টাকা দিবে 10 লাখ। দা ফোন কর, ফোন কর। মোর বাবা টাকা দিলে শুনে মুই বুঝি, ফোন কর না। হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনার নাম কি রাজু সরকার? হ্যাঁ,
আপনার স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে। আপনি 10 লাখ টাকা নিয়ে বাঙালপুরীর টিকির পাড়ে চলে আসুন। আরে এটা তো খুশির খবর। আরে ভাই এইটা আরো কেমন লোক রে, কয় আরো খুশির খবর। তুই কথা কর। হ্যালো, আপনার স্ত্রীকে আমরা কিডন্যাপ করেছি, তাড়াতাড়ি 10 লাখ টাকা নিয়ে বাঙালপুরের দিঘির পাড়ে চলে আসুন, নাহলে আপনার স্ত্রীকে। আরে কিডন্যাপ করছেন ভালোই হয়েছে, আর একটা বিয়ে করেন, পুরান গেছে নতুন আসবে। এ ভাই এলা ফির কি করবো রে, তোর বাবা না তোর মাগর কিডন্যাপের কথা শুনে খুশি হয়েছে। কাই জানে রে, আমি কিছুই বুঝি পাওয়া না, এই বাবাটার আসলে মোর মাগর প্রতি মায়া আছে না নাই। ওই হারামজাদা, হারামজাদা, নিজের মা কিডন্যাপ করিয়ে নিজের বাবাটা টাকা চাস। কুকুর, মুই তো কাজ করি 500 টাকা আমি কইছং, চোর টাকাতে কিডন্যাপ করি না হয়। মোর মতো গর্বির বেটা হয়, তুই লাখ লাখ টাকা স্বপ্ন দেখিস, তো শর্টকাটে কুটিপতি বানাং।